আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো মুরগির মাংস। আর মুরগির মাংসটা যখনই নিয়ে আসা হয় আমাদের বাড়িতে ঝামেলা হয়, কারণ আমাদের রান্নাঘরে রান্না করা হয় না সেই মুরগির মাংস। আমার শাশুড়ি মা খায় না আর ছোঁয় না, সেই জন্য। আর এদিকে দেখো গ্যাস সিলিন্ডারটা বের করে নেওয়া হয়েছে। আর গ্যাস সিলিন্ডারটা আজকে এত ডিস্টার্ব দিচ্ছিল, আজকে যখনই অন করা হচ্ছিল তখনই আগুন ধরে যাচ্ছিল, সেই জন্য দেখো এখানে আর রান্না করা হবে না। আর এদিকে আমার বর কী করছিল, যে পলিথিনটা উপরে টানিয়ে দিয়েছিল, সেই পলিথিনটা আবার এখানে মানে উনুনের উপরে টানিয়ে দেবে। কিসের জন্য? এখানে একটা তেজপাতা গাছ আছে, তেজপাতা গাছটা থেকে অনেক ফুল ঝরে পড়ে। আর এখানে টানানো হয়ে গেলে আমার বর কী করছিল, পরিষ্কার করে নিচ্ছিল উনুনের পাটটা। পরিষ্কার হয়ে গেলে তারপর ও জল দিয়ে একটু মুছে দিচ্ছিল। আর এইদিকে জল দিয়ে মুছতে মুছতে ততক্ষণে আমি মাংসটা মাখিয়ে নিব। দেখো এখানে সব মশলা দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর মেখে তারপর রেখে দিব 5-10 মিনিটের জন্য, যতক্ষণ ওর পরিষ্কার না হয়। আর এদিকে পরিষ্কার হয়ে গেলে আমার বর কী করছিল, মুরগির পাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। আর এদিকে সেদ্ধ হয়ে গেলে আমি আবার সেই পাগুলো আবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আবার এখানে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াইটা। তারপর এদিকে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেলেও দিয়ে দিব আমি 2টো লঙ্কা, তারপর জিরে ফোড়ন। আর এদিকে ছিল কড়াইটা খুবই পাতলা, সেজন্য মশলাটা পুড়ে যাচ্ছিলো। আর তাড়াতাড়ি কী করলাম, মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে তারপর এদিকে যে পাগুলো যে আমি করে যাচ্ছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেইগুলো আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নেব। আর এদিকে তারপরে ছোলা হয়ে গেলে তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো তারপর এদিকে মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। তারপরে এই ছুলে রাখা পাগুলো দিয়ে দিলাম। দিয়ে পর তারপর ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে কিছুটা মাংস তুলে নিব। আর কষানো মাংস না খেলে মনেই হয় না যে মাংস খেয়েছি। তারপর যাই হোক, কষানো মাংস তোলা হয়ে গেলে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। কিছুটা জল দেওয়া গেলে এদিকে ফুটতে থাকবে। আর ততক্ষণ আমরা কি করব, যে কষানো মাংসটা তুলে নিয়েছিলাম সেটা আমরা খেতে থাকবো। এই যে দেখো খাওয়া হচ্ছে এখানে আমার বর খেয়ে বলছে খুব দারুণ হয়েছে। আর এদিকে তারপরে মাংসটা খাওয়া হয়ে গেলে আমরা কী করব, ভেজে রাখা আলুটা আমরা দিয়ে দিব। এখানে আমার বর দিয়ে দিচ্ছিল ভেজে রাখা আলুটা। তারপর এদিকে দেখো ঝোলটা ফুটছিল, এদিকে ফোটা হয়ে গেলে তারপরে ঝোলটা হয়ে গেলে তারপরে আমি কি করলাম, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে দেখো আমরা 4 জন খাবো বলে এখানে আমরা 4টা বাটিতে নিলাম। আর এদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে এসেছি। আর এদিকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আমরা যখন খাবো তখন আগে থেকে পরিষ্কার করে নিই, খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করতে ভালো লাগে না। তারপরে এই যে দেখো ও হাতটা ধুয়ে নেবে। হাতটা ধোয়া হয়ে গেলে আমরা এদিকে খেতে চলে যাচ্ছি। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো আমি তারপর বাসন টাসন মেজে নেব। এদিকে বাসন টাসন মাজা হয়ে গেলে তারপর কমপ্লিট হয়ে যাবে। কেমন হয়েছে ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, দেখা হবে পরের ভিডিওতে। বাই।